ভারতের ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহ সহকারীর বাড়িতে অভিযান চালিয়ে ২০ কোটি রুপি জব্দ করা হয়েছে। সোমবার ভারতের আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এই অভিযান চালায়। এ সময় ওই গৃহ সহকারীর বাড়ি ছাড়াও কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচির কয়েকটি স্থানে এসব অভিযান চালিয়ে সব মিলিয়ে ২৫ কোটি অবৈধ রুপি জব্দ করা হয়েছে। আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। অন্যদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৭০ বছর বয়সী আলমগীর ঝাড়খণ্ডের পাঁকুর আসনের বিধায়ক। তিনি কংগ্রেস নেতা। বিপুল অর্থ উদ্ধারের খবর শুনে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল শাহদেব বলেছেন, রাজ্যে দুর্নীতির শেষ নেই। এই অর্থ উদ্ধারের ঘটনা ইঙ্গিত করে চলমান লোকসভা নির্বাচনে এসব অর্থ ব্যয় করার পরিকল্পনা আছে। নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া। ইডি বলছে, অর্থ তছরূপ মামলায় ঝাড়খণ্ড গ্রামোন্নয়ন বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রামের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিশানা করে অভিযান চালানো হয়েছে। সেই ধারাবাহিকতায় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীরের ব্যক্তিগত সচিব সঞ্জীবের গৃহ সহকারীর বাড়িতে অভিযান চালানো হয়। মানি লন্ডারিং মামলায় গত বছর ফেব্রুয়ারি মাসে বীরেন্দ্রকে গ্রেপ্তার করে ইডি। ডেস্ক রিপোর্ট, ৫২ টিভি।